আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পড়ব বেসিক গ্রামারের প্রথম টপিক, পার্ট অফ স্পিচের প্রথম টপিক, সেটা হচ্ছে কি নাউন সম্পর্কে। তো প্রথমে আসি, নাউনের বাংলা কি? নাউনের বাংলা হচ্ছে কি বিশেষ্য। নাউনের বাংলা কি বিশেষ্য। তার পরবর্তী প্রশ্ন আসবে, নাউন কাকে বলে? নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে বলে নাউন। কোনো কিছুর নামকে বলে নাউন। তাহলে কোনো কিছুর নামকে বলে নাউন। পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর নামকে বলা হচ্ছে নাউন। ঠিক আছে? তো এই নাউন আসলে কত প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে বলা হয় বস্তুবাচক নাউন। কনক্রিট নাউনকে কি বলা হয়? বস্তুবাচক। কনক্রিট নাউনকে বলা হয় বস্তুবাচক নাউন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক। কি বাচক? গুণবাচক নাউন। তাহলে আমরা প্রথমে দেখলাম নাউনের বাংলা কি বিশেষ্য। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে বলে নাউন। নাউন প্রধানত কত প্রকার? দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে বাংলা কি বস্তুবাচক নাউন, অ্যাবস্ট্রাক্টের বাংলা কি গুণবাচক নাউন। এখন আমরা আসি, এই যে কনক্রিট নাউন, একে কি আবার ভাগ করা যায়? বা অ্যাবস্ট্রাক্ট, একে কি ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়। এই কনক্রিটকে আবার চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্টের কোনো ভাগ নেই। তো আমরা দেখি কনক্রিটের ভাগগুলো দেখি। একটা হচ্ছে কি প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন and material noun. and কি ম্যাটেরিয়াল নাউন। এই চারটা হচ্ছে আমাদের কি কংক্রিট নাউনের প্রকারভেদ। তো আরেকটা ছোট্ট কথা বলে নিই এখানে, এই কংক্রিট যে একটা নাউন হবে, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা কিভাবে চিনবো যে একটা বস্তু, একটা নাম কিভাবে কংক্রিট নাউন আর একটা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন? এই কংক্রিট নাউনটাকে প্রমাণ করার জন্য পাঁচটা জিনিস আমরা দেখবো, পাঁচভাবে আমরা প্রমাণ করতে পারবো। সেই জিনিসগুলো কি কি? সেগুলো হচ্ছে এই হিউম্যান সেন্সর যেগুলো আছে, হিউম্যান সেন্সরের যে পাঁচটা অঙ্গ আছে, এই অঙ্গের দ্বারাই আমরা এটা কি করতে পারবো? এটা প্রুভ করতে পারবো যে এটা আসলে কংক্রিট নাউন। কিভাবে? যে আমাদের হিউম্যান সেন্সরের যে পাঁচটা অঙ্গ আছে সেগুলো কি কি? প্রথমে আমরা যদি বলি, চোখ, কান, নাক, আমরা মুখ না বলে কি বলবো? জিহ্বা বলবো। জিহ্বা এবং আমরা কি বলতে পারি? ত্বক, বা যেটাকে আমরা ইংলিশে বলি টাচ। হ্যাঁ, বা স্পর্শ। ঠিক আছে? টাচ বা স্পর্শ। ঠিক আছে? এই যে পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা জিনিস দিয়ে যদি আমরা কোনো একটা নামকে আইডেন্টিফাই করতে পারি বা প্রমাণ করতে পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? কংক্রিট নাউন হয়ে যাবে। যদি উদাহরণস্বরূপ আমি বলি আপনাদের যে এয়ার, AIR, যে এয়ার, এটা কি একটা নাউন? আর শুনে বোঝা যাচ্ছে এয়ার মানে কি বাতাস, কোনো কিছুর একটা নাউন। নাম, তার মানে নাম মানে কি একটা নাউন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা আসলে কোন নাউন? কংক্রিট নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? এই যে আমাদের হিউম্যান সেন্সরের যে পাঁচটা উপাদান আছে, এই পাঁচটা উপাদান যদি আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি বা প্রুভ করতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে? কংক্রিট নাউন হয়ে যাবে। তাহলে দেখেন তো, এই বাতাসটা আমরা কি চোখে দেখতে পারি? চোখে কি দেখা যায়? অবশ্যই না। কানে কি শোনা যায়? কানে কি শোনা যায়? অনেক সময় দেখবেন বাতাসে কি হয়, একটা শব্দ হয়, এটা দিয়ে কিন্তু এটা প্রুভ হয় না। তাহলে প্রুভ হয় কিভাবে? এই যে ত্বক দিয়ে। কিভাবে? ত্বক দিয়ে। দেখবেন বাতাসটা আপনার গায়ে কিন্তু লাগে, বাধা পায়। যে বাধাটা পাচ্ছে, এর মাধ্যমে কি হচ্ছে? প্রমাণ হচ্ছে যে কি আছে? এয়ার আছে বা বাতাস আছে। ঠিক আছে? তো আর একটা সহজ উদাহরণ যদি আমরা বলি, ওয়াটার। যে ওয়াটার, এই ওয়াটার যে পানিটা, এটা একটা কিভাবে একটা কংক্রিট নাউন? কিভাবে? আমরা কি পারি? চোখে দেখতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে জিহ্বা দিয়ে পানির কি স্বাদ আছে?
পানির কি স্বাদ আছে? স্বাদ নাই। তাহলে আমরা কি এটা জিহ্বা দিয়ে প্রমাণ করতে পারি? আমরা কিন্তু ঢকঢক করে খেয়ে ফেলি, জিহ্বা দিয়ে কিন্তু প্রমাণ করতে পারি না। কান দিয়ে কি শোনা যায় পানির শব্দ? না। নাক দিয়ে কি আপনি গন্ধ নিতে পারেন? না। তার মানে কি দিয়ে প্রমাণ করা যাচ্ছে? যেটা আপনি চোখ দিয়ে দেখতেছেন, এই পানিটা আপনি কি দিয়ে দেখতেছেন? চোখ দিয়ে দেখতেছেন। যার কারণে ওয়াটার একটা কি নাউন। কি নাউন? কংক্রিট নাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পার্থক্য। এখন বলতে পারেন ভাই অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা উদাহরণ দেন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ কি? গুণবাচক নাউন। কেমন করে গুণবাচক নাউন? যদি বলি অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। এই সততাটা কি? কোনো একটা মানুষ যদি সৎ হয়, তার এই সৎটাকে আমরা কি বলি? সততা বলি। তাহলে এই অনেস্টি কোথা থেকে আসছে? অনেস্ট থেকে আসছে। এই অনেস্টটা কি? অনেস্টটা কি? অনেস্টটা কি? সৎ। সৎ একটা কি গুণ। এই গুণ থেকে কি আসলো? সততা। সুতরাং এটা একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। কোন একটা মানুষের গুণ বোঝাচ্ছে। মানুষটা কি? মানুষের একটা মানুষ সৎ না খারাপ না ভালো, এই গুণটা বোঝাচ্ছে। যার কারণে এই অনেস্টি একটা কি গুণবাচক নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো আমরা আরো অনেকভাবে প্রমাণ করতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউনটা, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কংক্রিট নাউনকে নিয়ে। কাকে নিয়ে? কংক্রিট নাউনকে নিয়ে। এই যে কংক্রিট নাউনের যে 4টা প্রকার আছে, প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এগুলো আমরা ব্যাখ্যা করব। তো আজকে তাহলে আমরা এখন দেখব প্রপার নাউন। এই যে প্রপার নাউনটা আছে, যে প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে বিশিষ্ট নাম। এর বাংলা, প্রপার নাউনের বাংলা হচ্ছে কি? বিশিষ্ট নাম অথবা বিশেষ নাম। বিশিষ্ট নাম অথবা বিশেষ নাম। পৃথিবীতে যেগুলো নামের শুধুমাত্র একটা নাম বা বিশেষ নাম আছে, সেই নামগুলোকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে পৃথিবীতে সকল প্রকার বিশেষ নাম ও বিশিষ্ট নামকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। প্রপার নাউন বলে। তার মানে পৃথিবীতে সকল প্রকার বিশেষ নাম ও বিশিষ্ট নামকে প্রপার নাউন বলে। এক কথায় আপনি বলতে পারেন স্বতন্ত্র নাম। স্বতন্ত্র নাম বলতে পারেন। কি বলতে পারেন? স্বতন্ত্র নাম। তাহলে এই স্বতন্ত্র নামের একটা উদাহরণ আমরা কিভাবে দিতে পারি? যদি আমরা বলি স্বতন্ত্র নামের একটা উদাহরণ কি হতে পারে? যদি আমরা বলি কাজী নজরুল। কাজী নজরুল, ঠিক আছে? যদি বলি কাজী নজরুল, কাজী নজরুল একজন কে? আমাদের জাতীয় কবি, একজন বিশিষ্ট ব্যক্তি, একজন স্বতন্ত্র নাম। তাহলে কাজী নজরুল ইসলাম দ্বারা কাকে বোঝাচ্ছি? আমরা যখন বলি কাজী নজরুল ইসলাম, তাকে কাকে বোঝায়? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেই বোঝায়। তারপরে যদি আমরা বলি রহিম, রহিম বলতে কাকে বোঝায়? রহিম বলতে যে ব্যক্তির নামটা রহিম, শুধুমাত্র সেই ব্যক্তিকেই বোঝানো হয়, সেই বিশেষ ব্যক্তিকেই বোঝানো হয়, বিশিষ্ট ব্যক্তিকেই বোঝানো হয়। যার কারণে এটা একটা কি নাউন? প্রপার নাউন। তারপরে যদি আমরা বলি ঢাকা, কি বলি? ঢাকা। ঢাকা আমাদের কি রাজধানী। ঢাকা বলতে শুধুমাত্র বাংলাদেশের রাজধানী ঢাকাকেই বোঝানো হয়। তার মানে একটা কি বিশেষ নাম, বিশিষ্ট নাম। এরকম বিশেষ নাম, বিশিষ্ট নামগুলোকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। তো এরকম কয়েকটা উদাহরণ আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। তো আশা করি আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত ছিল, প্রপার নাউন পর্যন্ত। তো আমি আরেকবার যদি রিকল করি আমরা কি কি পড়লাম। তো আমরা প্রথমে পড়েছিলাম নাউন কি? নাউনের বাংলা হচ্ছে কি? বিশেষ্য। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে বলে নাউন। নাউন প্রধানত কয় প্রকার? 2 প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিটের বাংলা হচ্ছে বস্তুবাচক নাউন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি গুণবাচক নাউন। তারপর আমরা দেখলাম কংক্রিট নাউনকে কিভাবে চেনা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিভাবে চেনা যায়। যদি হিউম্যান যে সেন্সর যা আছে 5টা সেন্সর, তার সেগুলো দ্বারা যদি আমরা প্রুভ করতে পারি, সেটা কি হয়ে যাবে? কংক্রিট নাউন হয়ে যাবে। আবার কংক্রিট নাউন আবার 4 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন।
তারপরে আমরা দেখলাম প্রপার নাউন কাকে বলে, বিশিষ্ট নাম অথবা বিশেষ নামকে কি বলা হয়, প্রপার নাউন বলা হয়। পৃথিবীতে সকল প্রকার বিশেষ নাম বা বিশিষ্ট নামকে বা স্বতন্ত্র নামকে কি বলা হয়, প্রপার নাউন বলা হয়। উদাহরণ আমরা কি বলতে পারি, কাজী নজরুল বলতে পারি, রহিম, করিম, পৃথিবীর যত মানুষের নাম আছে সবগুলোই কি নাম, প্রপার নাউন অথবা স্বতন্ত্র নাম। কোনো কিছুর নামই সেটা হচ্ছে কি স্বতন্ত্র নাম বা বিশেষ নাম বা প্রপার নাউন। ঠিক আছে, পাহাড়ের নাম, সমুদ্রের নাম। তো এই ছিল আজকের মতো, সকলকে